তেমন কিছু না, নতুন স্বাধীন বাংলাদেশে এই দুইজন স্বাধীনভাবে একটা ছেলে আর মেয়েকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপাইতেছে। আর এই ঘটনাটা ঘটছে উত্তরা সেক্টর 7। তবে গাইস, এই মেয়েটার সেই লেভেলের কলিজা, এই মেয়েটা যদি সামনে না এসে ছেলেটাকে না বাঁচাইতো তাহলে এই দুইজন হয়তো বা এই ছেলেটাকে আরো বেশি কোপাইতো। মানে গেস, ভিডিওটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, এত সাহস আসলে তারা পায় কোথায়? আচ্ছা, আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি ঘটনা আসলে কি ঘটছিল। এই দুইটা ছেলে মেয়ে যারা কিনা হচ্ছে আক্রমণের শিকার হয়েছে, তারা বাইকে করে আসতেছিল আর তাদের বাইক একটা গাড়ির সাথে লেগে গেছে, যে গাড়িতে ছিল এই দুইটা ছেলে যাদের হাতে দা আছে। অনেকে বলতেছে বাইকের ওরা হচ্ছে গাড়িতে লাগাইছে, আবার অনেকে বলতেছে গাড়িতে যারা ছিল তারা বাইকের লাগাই দিছে। আচ্ছা, মানলাম যে কোনো একজন লাগাইছে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে এবং হাতাহাতি হয়েছে, এবং হাতাহাতির এক পর্যায়ে গাড়িতে থাকা ওই দুইটা ছেলে গাড়ির ভিতর থেকে দা নিয়ে আসছে এবং সেই দা নিয়ে এই ছেলে আর মেয়েটাকে আক্রমণ করছে। ভাই আমার কথা, এরা কি ভাই মোটেও কোনো সাধারণ গাড়ি ড্রাইভার? কারণ কোনো নরমাল গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যে এত বড় রামদা রাখে না। ওরাই হয়তো বা রাতের বেলা এই এলাকাতে ছিনতাই টিনতাই করে, এই জন্য ওদের গাড়িতে এমন রামদা ছিল। না হলে একটাবার চিন্তা করেন, কোন নরমাল গাড়িতে আপনি এত বড় রামদা রাখবেন? আগে সেই ভিডিওটা দেখে আমি সহ আরো অনেকে চিন্তা করতেছিল যে এতগুলো মানুষ আশেপাশে আছে, কেউ কেন তাদেরকে সাহায্য করতে যাইতেছে না। বাট অন্তত একটা স্বস্তির নিউজ হচ্ছে, এই যে দুটা ছেলে রামদা দিয়ে অ্যাটাক করছে না, ওদেরকে পাবলিক ধরে ফেলছে এবং পাবলিক এদেরকে হালকা গণধোলাইও দিছে। ভাই জাস্ট হালকা না, এই দুটারে ইচ্ছা মতো গণধোলাই দেওয়া দরকার ছিল। ইভেন বাইকে থাকা এই ছেলে মেয়ে যারা কিনা আক্রমণের শিকার হয়েছে, তারা যেই বাসায় থাকে সেই বাসার ভাড়াটাই কিন্তু একটা কমেন্ট করছে। তো আপনারা চাইলে এটা পরেও হচ্ছে ফুল স্টোরিটা জানতে পারবেন। আমি সিরিয়াসলি কনফিউজড, এরা এত সাহস কই পায়? আগে শুধুমাত্র মোহাম্মদপুর এরিয়াতে এরকম হইতো, আর এখন পুরো বাংলাদেশটাই মোহাম্মদপুর হয়ে যাইতেছে। আমি নিজে থাকি যাত্রাবাড়ি শনির একটা এরিয়াতে, কয়েকদিন আগেও সেম এই ধরনের একটা ঘটনা যাত্রাবাড়ি শনির একটাতেও হয়েছে, ছিনতাইকারীরা করছে। প্রশাসন যে এই জায়গাতে কি করতেছে ভাই আমরা এইটাই বুঝতেছি না। এমন প্রকাশ্যে অ্যাটাক, এই জিনিসটা কিন্তু এখন আগের থেকে বাড়ছে। এখন রীতিমতো ফেসবুকের সব বাঙালিরা বলতেছে এইটাই কি নতুন বাংলাদেশের নমুনা? মানে এখন এই সিচুয়েশন নিয়ে কিছু বললেই কিছু মানুষ এসে বলবে যে হাসিনার দালাল, হাসিনার আমলও তো এরকম হইতো। ভাই মানলাম হাসিনার আমলে এরকম হইতো, তাই বলে কি আপনারা এগুলো ঠিক করবেন না? হাসিনার আমল না হয় ভালো ছিল না, এই জন্যই তো মানুষ হাসিনারে বের করছে, তাই বলে কি আপনারা ভালো হবেন না? তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই প্রকাশ্যে রাস্তাঘাটে ঘটে যাওয়া এই ব্যাপারগুলো নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।